আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা পুলিশের, চলবে বিশেষ অভিযান ও তল্লাশি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন শিক্ষকরাও, তাদের প্রেরণা স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে জুলাই বিপ্লবে। নাটোরের দোকান দখলের অভিযোগে স্থানীয় জামায়াত ইসলামের সভাপতি সহ 4 জন আটক, মালিকদের কাছে সম্পত্তি বুঝিয়ে দিল সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু সমাধান না হওয়ায় চরম অনিশ্চয়তায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা, ট্যারিফ বাড়লে অধিকাংশ কারখানা বন্ধের আশঙ্কা, ব্যবসায়ীদের চাকরি হারাবে লাখো কর্মী। এবং উদ্বোধনের আগে লন্ডভন্ড কুয়াকাটা সমুদ্র সৈকত সড়ক, নির্মাণ গাফিলতি থাকলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আগামী 11 দিন সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য চিঠি দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি। তারা বলছে, আওয়ামী লীগ এই সময় দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এ অবস্থায় এসবি থেকে বিভিন্ন ইউনিটকে জরুরি চিঠি পাঠানো হয়। সংস্থাটির গোয়েন্দা তথ্য বলছে, আওয়ামী লীগ গোপনে একত্রিত হয়ে হামলা বা সহিংসতা ঘটাতে পারে। আগামী 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে বলে মনে করছে এসবি। দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছে পুলিশের বিশেষ শাখা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ও মোবাইল পেট্রোল পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে। ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ ভূমিকা রাখার দায়ে শেখ হাসিনার নেতৃত্বে 14 দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয় গত বছরের আজকের এই দিনে। একই সাথে ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে খুন সহ অন্যান্য মামলা দিয়ে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় 14 দলের বৈঠকে। এদিন ডিবি হারুনের তৈরি করা বিবৃতি জোর করে আদায়ের ঘটনায় ছাত্ররা আবার বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করে। যদিও ডিবি হারুন সেদিন সাংবাদিকদের কাছে দাবি করেন, শিক্ষার্থীরা স্বেচ্ছায় এই বিবৃতি পড়েছেন। অন্যদিকে গত বছরে এই দিনে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাটোরের বড়াইগ্রামে 11টি দোকান দখলের অভিযোগে ওয়ার্ড জামায়াতের সভাপতি সহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। পরে দোকানগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্তরা জানায়, জোয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে উপজেলা আহমেদপুর বাজারের 11টি দোকান নিজেদের দাবি করেন। পরে দোকান প্রতি 5,000 টাকা ভাড়া নির্ধারণ করে দেয়। দোকান মালিকরা টাকা দিতে অস্বীকৃতি জানালে সবগুলো দোকানে তালা লাগিয়ে দেয় রুহুল আমিন। ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে জামায়াত নেতা রুহুল আমিন, তার ভাই হায়দার আলী, আজিমুদ্দিন ও মুজিবুর রহমানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহবাগে যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধনীতে তিনি বলেন, গণ অভ্যুত্থানে 1 বছর পার হলেও দেশে তেমন কোনো পরিবর্তন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কোন্দল ফ্যাসিস্টদের আবার ফিরে আসতে সুযোগ করে দিতে পারে বলেও শঙ্কা জানান তিনি। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি যেটা আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে চাঁদাবাজির মাধ্যমে গণ অভ্যুত্থানের এই প্ল্যাটফর্মকে কলুষিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামীর আন্দোলন হবে সকল দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। দেশ করতে জুলাই পদযাত্রা অংশ হিসেবে ময়মনসিংহের পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও দেন এনসিপির নেতারা। এর আগে জামালপুরে পথযাত্রা করে এনসিপি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মাজহুল হক মুহাজিরের রিপোর্টে।
দেশ গড়তে জুলাই পদযাত্রা কার্যক্রমের অংশ হিসেবে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন চষে বেড়াচ্ছে ময়মনসিংহ বিভাগ। ২৮তম দিনে দলটির গন্তব্য জামালপুর এবং ময়মনসিংহ। জামালপুরে এনসিপির নেতারা দেখা করেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারদের সঙ্গে। পরে জামালপুরের পথসভায় নাহিদ ইসলাম বলেন, ভোটের অনুপাতে জাতীয় সংসদে উচ্চকক্ষ চায় এনসিপি। আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। এই গণ অভ্যুত্থান না হলে, যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনার সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতে। জুলাই সনদের মাধ্যমে আমরা এই 5ই আগস্টকে সর্বদলীয় ভাবে সেলিব্রেট করতে চাই, উদযাপন করতে চাই। পথসভা শেষে এনসিপির যাত্রা ময়মনসিংহে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই শহরের বিভিন্ন এলাকায় পদযাত্রায় অংশ নেন দলটির নেতা কর্মী সমর্থকরা। এ সময় দলটির নেতারা বলেন, যারাই দুর্নীতি করবে তাদের কোনো ছাড় দিবে না এনসিপি। আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি কে করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করবো না। যে আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়ার্কআউট করার চেষ্টা চালাচ্ছে। এ সময় আগামী 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ ঘোষণার দাবি জানান নাহিদ। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো। চাঁদাবাজিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। চাঁদাবাজ যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গুলশান থেকে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের গ্রেফতার করে সেই বার্তাই দেওয়া হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে এসপি ওসিদের বদলি করা হবে। চাঁদাবাজির বিষয়ে ই হচ্ছে, আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কি চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে। যদি কোনো, আমি তো বললে কাউকে ছাড় দেওয়া হবে না, যে যত পরিচয় দেওয়া হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। চট্টগ্রামের গার্মেন্টস কারখানার প্রায় ৭০% পোশাকই রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে। তবে দেশটির শুল্ক আরোপ নিয়ে এখনো কোনো সমাধান না হওয়ায় চরম অনিশ্চয়তায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাড়ালে বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা, চাকরি হারাতে পারে কয়েক লাখ গার্মেন্টস কর্মী। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি গার্মেন্টস পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের মোট পোশাক রপ্তানির 70% গন্তব্যই যুক্তরাষ্ট্র। কিন্তু শুল্ক সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় চরম উৎকণ্ঠায় তৈরি পোশাক খাত সংশ্লিষ্টরা। চলমান আলোচনা সফল না হলে আগামী 1 আগস্ট থেকে দিতে হবে বাড়তি শুল্ক। এর পাশাপাশি এখনো মেলেনি বসন্তকালীন পোশাক তৈরির ক্রয়াদেশ। সমাধান না হলে ভেস্তে যেতে পারে সামনের বিশ্বকাপে পোশাক তৈরির স্বপ্ন। 35 থাকতেছে না, আরো কমতেছে, সেটা আমরা এখনো পর্যন্ত আমরাও বুঝতেছি না, বায়ারও বুঝতেছি না। তাহলে এই টাকাটা বা এই পার্সেন্টেজটা কে দিবে? সেই কারণে আমাদের বায়ারে অলমোস্ট জুলাইয়ের পরে যা প্রোডাকশন হবে সবগুলো হোল্ডে রাখছে, এবং ফিউচারে যেগুলো আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যে স্প্রিং সিজন, এগুলো অর্ডারগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। গার্মেন্টস মালিকরা বলছেন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া কিংবা চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে ট্যারিফ কম না হলেও অন্তত সমান করতে হবে, না হলে লোকসানে পড়তে পারে চট্টগ্রামের প্রায় 200 পোশাক কারখানা। ট্যারিফ যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলির থেকে কম হয়। যদি প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় আমাদের ট্যারিফটা বেশি হয়, তাহলে আমরা কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব, অনেক ক্ষেত্রে ছিটকে পড়ার সম্ভাবনা থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক বাড়লে বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা, চাকরি হারাতে পারে কয়েক লাখ গার্মেন্টস কর্মী। তাই যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনাময় বাজার ধরতে এখন থেকে জোর প্রচেষ্টা চালানোর দাবি ব্যবসায়ীদের। সৈয়দ তামিম মাহমুদ,
এটিএন বাংলা, চট্টগ্রাম। উদ্বোধনের আগেই ভেঙে গেছে কুয়াকাটা সৈকত সংলগ্ন সড়ক। সাগরের অস্বাভাবিক জোয়ারে লন্ডভন্ড হয়ে গেছে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৩০০ মিটার সড়কে ১/৩ ঠিকাদারদের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। সৈকতে পর্যটকদের চলাচলের সুবিধায় হোটেল সিবিউ থেকে জাতীয় উদ্যান জাউবন পর্যন্ত ১৩০০ মিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় কুয়াকাটা পৌরসভা। ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের নির্মাণ কাজ পায় তৎকালীন মেয়র আনোয়ার হাওলাদারের ঘনিষ্ঠ ৩ সহযোগী। এরই মধ্যে প্রকল্পের বিপরীতে ১.৫ কোটি টাকার বিল উত্তোলন করেছে নির্মাতা ৩ প্রতিষ্ঠান। জোয়ারে সড়কটি বিধ্বস্ত হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পরিকল্পনা ছাড়া কাজ করায় আমাদের এই রোডটা বর্তমানে এই যে পরিস্থিতি ভেঙে গেছে, এটা আমাদের জন্য দুর্ভোগ। কাজটা করছে, কাজ বেশি ভালো করে নাই জন্য ভাড়াই ফেলাইছে, ঠিকভাবে সিমেন্ট বেলি দেয় না, এই জন্য ভাড়াই ফেলাইছে। সাগর পার একেবারে ভাঙিয়া রাস্তার পাশে যাইবে গিয়া। এখন সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যে মেরিন ড্রাইভটা যে আপনার টিকসই ভাবে করা উচিত। ঠিকাদারি প্রতিষ্ঠান SM ট্রেডার্সের স্বত্বাধিকারী সাদ্দাম মানের দাবি, তিনি সরাসরি কাজ করেননি, রুহুল আমিন নামে একজনকে সাব কন্ট্রাক্ট দিয়েছেন। তবে ৩ প্রতিষ্ঠানের মালিকদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মেয়র আনোয়ার হাওলাদার। প্রমাণ পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যখনই দেখছি যে কাজ খারাপ হচ্ছে, ওর পর থেকে টাকা দিই নেই। নিম্নমানের কমিটির জন্য আমরা নিম্ন কাজের জন্য একটা কমিটি গঠন করছি, কাজের মান ইত্যাদি দেখে তারা সুপারিশ করবে, এরপরে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সড়কটি পুনর্নির্মাণের তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নাটোরের গুরুদাসপুরে 2 ট্রাকের সংঘর্ষে আবু সাইদ নামের ট্রাকের হেলপার আহত হয়েছে চালক সহ আরও 2 জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ভোর 5টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকায় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার আবু সাইদ ঘটনাস্থলে নিহত হয়। নিহত আবু সাইদ রাজশাহীর কাশিয়াডাঙ্গার বাসিন্দা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি বহুতল ভবনে গোলাগুলিতে পুলিশের এক কর্মকর্তা সহ 5 জন নিহত হয়েছেন। সেন্ট্রাল ম্যানহাটনের এই ঘটনায় হামলাকারী বন্দুকধারীও পুলিশের গুলিতে মারা গেছেন। স্থানীয় সময় সোমবার এ হামলা হয়। গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, রকফেলার সেন্টার এবং মডার্ন আর্টের জাদুঘর থেকে কিছুটা দূরে মিড টাউন ম্যানহাটনের জনাকীর্ণ অংশের একটি বহুতল ভবনে হামলা করে এক বন্দুকধারী। পুলিশ কমিশনার জেসিকা টিস জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এবারে খেলার খবর। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলা কিউবা মিচেলকে দলে ফেরালো বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য নিবন্ধনের শেষ দিন চমক দেখিয়ে কিউবা মিচেলকে নিবন্ধন করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের 5 বারের চ্যাম্পিয়নরা। 3 মৌসুমের জন্য মিচেলের সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা কিংস। 19 বছর বয়সী এই মিডফিল্ডার সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব 18 দলের হয়েও 25 ম্যাচ খেলেছেন। গত জুনে বাংলাদেশের পাসপোর্টও হাতে পান মিচেল। এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষায় তিনি। সেই ধাপ শেষ হলে বাংলাদেশের হয়ে খেলতেও আর কোনো বাধা থাকবে না তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে 5টি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগ্রহী 5 প্রতিষ্ঠানের 4টি বিদেশি। গত 10 জুলাই বিসিবি আনুষ্ঠানিকভাবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে ইউআই আহ্বান করে। বিসিবি জানায়, আগ্রহ প্রকাশকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, IMGDL ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসোলুট লেজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইলটি লিমিটেড এবং ট্রান্সপোর্টস গ্রুপ। অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান। ভারতের রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসোলুট লেজেন্ডস স্পোর্টসের টিভি প্রোডাকশনে বিসিবির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা পুলিশের, চলবে বিশেষ অভিযান ও তল্লাশি।
নাটোরে দোকান দখলের অভিযোগে স্থানীয় জামায়াত ইসলামের সভাপতি সহ 4 জন আটক, মালিকদের কাছে সম্পত্তি বুঝিয়ে দিল সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু সমাধান না হয় চরম অনিশ্চয়তায় চট্টগ্রামের গার্মেন্টস মালিকরা, ট্যারিফ বাড়লে অধিকাংশ কারখানা বন্ধের আশঙ্কা ব্যবসায়ীদের, চাকরি হারাবে লাখো কর্মী। এবং উদ্বোধনে আগে লন্ডভন্ড কুয়াকাটা সমুদ্র সৈকত সড়ক, নির্মাণ গাফিলতি থাকলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।